আর ভগবান যিনি ত্রিজগতের মালিক, আজকে সেই মালিক এই হরিবাসরে এসেছে কোনো না কোনো ভক্তের মধ্যে দিয়ে। তাই ভগবান বলছে, ওগো মান অভিমানে ভুলে যাও। আজ মান অভিমানে ভুলে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসো, ভক্ত ধুলা অঙ্গে না ও মাথায় মাখো। তাই মাগো, আমার মতো পামর পাষণ্ড জীবের ক্ষমতা নাই আপনাদের কীর্তন শোনালো। তো এখন আমরা যে লীলা সাধন করব, সে লীলার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা। রাধে রাধে। তো গোষ্ঠ লীলা কাকে বলে মা? ভগবান শ্রীকৃষ্ণ যখন নবলক্ষ ধেনু এবং 24 জন রাখালকে নিয়ে ওই গোচারণে যেত, তখন বলা হয় গমন গোষ্ঠ লীলা। সেই গমন গোষ্ঠ লীলা আস্বাদন করব, জানি না কতটা আনন্দ এবং দুঃখ দিতে পারবো। নিজের সন্তান, নিজের কন্যা ভেবে, নিজের বোনটি ভেবে আমার সকল অপরাধ ক্ষমা করে দিবেন। তাই আসুন আমরা গোষ্ঠ লীলা আস্বাদন করব। এসো জয় জয় শ্রী তাই
শ্যামলি শ্যামলি সবনে রচনা করলেন, বলছে আজরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল, ধবলি শ্যামলি বলে গোড়ায় আমার সখনে ডাকিল। আজরে অর্থাৎ আমার গৌর হরি যখন নদিয়ায় কৃষ্ণ ছিল, আমার গৌর হরি দাপর যুগে যখন কৃষ্ণ ছিল, তখন নবলক্ষ ধেনুকে কথা দিয়ে এসেছিল, প্রভু গো তোমার যে সঙ্গটা করছে না প্রভু, এই সঙ্গটা যেন আমরা জনমে পাই, কোনোদিন যেন আমরা সেই সঙ্গ ছাড়া না হয়ে যাই। তাই আজকে আমার গৌর হরি নদিয়া এসে সে ব্রজভাবে বিভাবিত হয়ে গেছে, বিবর হয়ে যেন কাজে ডাকিছে কেমন করে যেন বলছে আয় আয় ধবলি আয় আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি বলি তোদের নিয়ে স্বপ্ন খোঁজে আয় শ্যামলি তোদের নিয়ে আরে সঙ্গ করি আয় ধবলি আয় শ্যামলি। তাই আজকে আমার গৌর হরি ধবলিকে শ্যামলিকে ডাকছেন, পূর্বের ভাবে বিবার হয়ে আজকে যেন নদিয়ায় ডাকছেন। আমার গৌর হরি যেন প্রত্যেকটা জীবকে বলছে, হে কলির জীব, আমি যেমন কথা দিয়ে কথা রেখেছি, তোমরা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করো। কিন্তু মায়ের আমরা কথা দিয়ে আসিনি, আমরা সবাই কথা দিয়ে এসেছিলাম, হবে কখন না মাতৃগর্ভে কথা দিয়ে এসেছিলাম যে দয়াময় হবে গিয়ে আমি আর কিছু করবো না, তোমার নাম গুণগানে মেতে থাকবো, কিন্তু ভবে এসে হলো না বাবা। আমরা কথা দিয়ে কথা রাখি না, আপনারা নয়, আমি হচ্ছে সব থেকে বড় কবি। আমি কথা দিয়ে কথা রাখতে পারি না, তবে কখন কথা দিয়েছিলাম, আমি আমার পিতার মস্তক গেছিলাম ভিন্ন রূপে, আমি আমার পিতার মস্তকে বিন্দু রূপে ছিলাম। আমার বাবা এই মায়াময় সংসারে আবদ্ধ হয়ে গিয়েছিল আমার মায়ের কাছে, আমি দক্ষিণ ভাগে আমি আমার মায়ের গর্ভে প্রবেশ করলাম। সেখানে 1 বছর থেকে যে কত কষ্ট করেছি, ঊর্ধ্বপদ হেষ্ট বদনী অন্ধকার ছিলাম। সেদিনকে দয়াময়কে ডেকে ডেকে বলছি, দয়াময় দয়াময় তুমি কোথায়? আমার যে মাতৃগর্ভে বড্ড কষ্ট হচ্ছে,
গর্ভে দয়াময় আমাদেরকে দেখা দিয়েছিল, বলেছিল হে দেখেছ কেন? বলছে প্রভু আমি না আর মাতৃগর্ভে থাকতে পারছি না, বড্ড জ্বালা বড্ড যন্ত্রণা। ভগবানে বলছে ওরে আমি তোকে ভবে পাঠাইয়ে দেব, তবে একটা কথা দিতে হবে। কি কথা প্রভু বলো তো? দেখো তুমি হাত কান পা সব কিছু পাবে, ভবে গিয়ে কি করবে জানো? ভবে গিয়ে আমার নাম করবে। যখন বলছি দয়াময় দেখা দাও, ভগবান বলছে ওরে জগতে তো সবাই যায় আমাকে কথা দিয়ে, কথা দিয়ে জানো কেউ না কথা রাখতে পারে না। ওই মায়াময় সংসারে আবদ্ধ হয়ে আমার আমার করে পাপ গতে লিপ্ত হয়ে তারা আমাকে ভুলে যায়। প্রাণের প্রভু তবে গিয়ে আর কিছু করবো না, তোমার নাম গুণগানে মেতে থাকবো। তাই দয়াময় ভাবে পাঠাইয়ে দাও, সেখানে গিয়ে আর কিছু করবো না। এই যে হাত দিয়েছ না, এ হাত শুধু তোমার সেবায় লাগবে প্রভু। কি গো মায়েরা, আমরা রাস্তায় দেখতে পাই যার একটা হাত নাই, তার কত কষ্ট হয়। দয়াময় আমায় একটা পা দিও, যার একটা পা নাই সে জানে কতটা কষ্ট হয়। একটা বদন দিও, যে বদন দিয়ে শুধু তোমার নাম। কিন্তু জানো ভাবে এসে নাম করতে পারলাম না, ভাবে এসে শুধু বেকার ফালতু ফালতু কথা বললাম। বদনে চোখ দাও, যে নয়ন দিয়ে আমি তোমায় দর্শন করব। এই কি হলো জানো? এই ভাবে এসে মায়ায় আবদ্ধ হয়ে ভালো জিনিসকে আর চোখে দেখতে পাই না। কোথায় খারাপ খারাপ দৃশ্য আছে সেগুলোতে আমার নয়নে যায়। প্রভু আমায় কর্ণ দাও, যে কর্ণ দিয়ে তোমার নাম শুনবো। কিন্তু ভবিষ্যৎ বলো দয়াময় কর্ণ দাও, যে কর্ণ দিয়ে নাম শুনবো বলে এসেছিলাম, সে বদলে আর নাম নয়। সে বদলে জানো সেই কর্ণে জানো কু কথা ছাড়া আর শুনতে চাই না। বলে একটা দেহ দাও, একটা মানব দেহ দাও, ভাবে গিয়ে আর কিছু করিব না। ভাবে গিয়ে তোমার নাম আমি যেন তোমায় আলিঙ্গন করতে পারি। প্রভু আমাকে এইটুকু কৃপা করো। আমার যদি ভাবে আবার কোনোদিন পাঠায় দাও প্রভু, সেখানে আমি যেন তোমার নাম ধরে
আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি আমায় অক্ষম বলে যেন আমায় অক্ষম বলে আমায় অধম বলে আমায় অধম বলে ফেলে ওরে দিও না তোমার ওই যুগের চরণে তোমার ওই যুগের চরণে আমাকে একটু আশ্রয় দিও। যেন তোমার নাম ধরে আমি যেন কাঁদিতে পারি। তোমার এই যুগল চরণে তোমার এই যুগল চরণে আমার মতি থাকে। সেদিন যেন তোমার ওই না যেন গাইতে যেন গাইতে পারি। তাই বাবা নয়, এই যে কৃষ্ণ ভজনের দেহটা বাবা যদি কৃষ্ণ সেবায় না লাগাতে পারছে তাহলে আবার সেই 84 ক্রোশ আমাকে ভ্রমণ করতে হবে। আমি এই জড়জগতের সংসারীকে আমি ভালোবেসে দেখো দেখো আমার এই দেহটাকে আমি নোংরা বানিয়ে রেখেছি গো। এই জড়জগতের মায়ায় আমার আমিত্বর বাসনায় আমার এই সুন্দর দেহটায় অপবিত্র হয়ে গেছে। ও মায়েরা কেমন করে আমার এই দেহটা অপবিত্র হলো জানেন? বলে আমাদের হৃদয়টাকে না আমরা নোংরা আবর্জনায় ভর্তি করে রেখে দিয়েছি। বলি হিংসা, মলিনতা, কুপেলতা আমার এই দেহটাকে আমি নোংরা আবর্জনা করে রেখে দিয়েছি গো। আমার এই হৃদয়টাকে আমি নোংরা আবর্জনার করে ডাস্টবিন করে রেখে দিয়েছি। যার যে হৃদয়টাতে ভগবানের বাসস্থান সেই বাসস্থানকে আমি নোংরা বানিয়ে দিয়েছি। হ্যাঁ গো মায়েরা, হিংসা লোভ এটা
আমার এই দেহ হৃদয়টা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। ডাস্টবিন কাকে বলে? আমরা গ্রামে বাস করি, ডাস্টবিন নাই। শহরে দেখবেন স্কুলে রাস্তার পাশে একটা ডাস্টবিনে রাখা হয়, যেখানে ময়লা আবর্জনাগুলো রাখা হয়। হরিবল হরিবল। কিন্তু জানেন, আমার এই হৃদয়টাকে আমি নোংরা বানিয়ে দিয়েছি। বাঁচবার উপায় জানেন মেয়েরা? ও বাবারা, বাঁচবার উপায় জানেন? কি করে বাঁচবো আমি? আর যে নোংরা হৃদয়ে তো ভগবান বসে, বলে নোংরা হৃদয়ে ভগবান বসে। কি করে বসে জানো? এই হৃদয়টাকে যে নোংরা আবর্জনা করেছো, কি করে পরিষ্কার করবে জানো? গঙ্গার জলে যান না আপনারা স্নান করতে? ও বাবা, গঙ্গার জলে স্নান করলে আমার সকল ময়লা কি ধুয়ে যাবে? আমার হৃদয়টা তো নোংরা, আমার হৃদয়টা নোংরা আবর্জনায় যদি পরিপূর্ণ থাকে, ওই গঙ্গার ঘাটে গেলে কি মনে হবে বাবা? ঠাকুর ওই জলে বুঝি মলমূত্র ত্যাগ করে দিয়েছে। জলগুলো কত ময়লা আবর্জনা ছিছে, আমি সেখানে স্নান করবো? তোমার নোংরা হৃদয়টাকে আরো নোংরা করে দেয়। তুমি যে সৎ কর্ম করতে যাচ্ছ না, তোমার হৃদয়টা আগে থেকেই সে কাজে বাধা দিয়েছে। দেখুন বাবারা, গঙ্গার জলে স্নান করতে গেলে একানিষ্ঠ ভাবে যেতে হবে। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে পালন করতে হয়, তবে গঙ্গা স্নান হয়। আরে যার মনটা পবিত্রময়, যার মনটা গঙ্গা, সে তো সর্বত্রই দেখবে গঙ্গা। ও মেয়েরা, গঙ্গার জলে স্নান করতে গেছি, কিন্তু গঙ্গার জলে আমার সকল পাপ ধৌত হয়নি। তবে কি করে হবে পাপ ধৌত? আরো একটা উপায় আছে। ওই পাশে যাও, দুজন লোক 5-6 কি সৎ পর্যন্ত না করছে, বাদ দাও যা। এই জগতে আমার মতো পাগল পাষণ্ড আর কেউ নাই। আর দুজন লোক তাই আমি দেখলাম ওই গঙ্গার জলে স্নান করে আমার এই মনের মলিনতা গেল। তারপর কোথায় এলাম জানো? তারপর এলাম এই সাধু গৌর বৈষ্ণবের বাজারে। জানো, গঙ্গার জলে স্নান করলে যেটা পুণ্য হবে না, তুমি একমাত্র পুণ্য পেতে পারবে সাধু গুরু বৈষ্ণবের বাজারে। হরিবল হরিবল। তুই যেদিন এই গঙ্গায় আর নয়নের জলে কাঁদবে, গঙ্গা নয়নের জল। আরে এই জগতে কত নদী নালা খাল বিল আছে, সব জল তো শুকিয়ে যায়, কিন্তু আমার যে দেহের মধ্যে গঙ্গা এবং নয়নের জল, এই জল তো কোনোদিন শুকায় না। বাবা, এই জগতে যারা সংসারে কাঁদে না, টাকার বিষয় নেই। তাদের চোখগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু কেউ যদি কৃষ্ণ নামে কাঁদতে পারে, হরিবল হরিবল। তার নয়ন দুগুণ আলোয় আলোকিত হয়ে যায়। তার প্রমাণ গান্ধারী ছিল বাবা। চোখের মধ্যে পটি বেঁধেছিল না? কয়টা না 100টা পটি বেঁধেছিল, কিন্তু তবুও গান্ধারীর চোখ নষ্ট হয়নি কেন? আরে যে পটিতে একটা করে কৃষ্ণ নামে লেখা থাকে, যে পটিতে একটা করে কৃষ্ণ নাম লেখা থাকে, তার কি চোখ অন্ধ হতে পারে? তাই এই জগতে তুমি কাঁদো, ভগবানের নামে কাঁদো। এই যে সংসারে কেঁদে কি সুখ পাচ্ছ মায়েরা? যে সন্তানটাকে তুমি কাছে নিয়ে আছো না, ছোটতে খুব তাকে ভালোবাসো, কিন্তু বড় হয়ে গেলে তোমাকে ঘর থেকে বাইর করে দেবে।
এই, তোমার শরীর চলছে না, তাই তোমাকে সে ঘরে আর রাখবে না। শেষ দিনের বন্ধু তোমার কে হবে গো? জানেন, এই মায়াময় মায়ায় কামে আবদ্ধ জীব কি করে বুঝবে গো? আমাকে একজন বলেছিল যে মানুষকে বোঝাও। দেখুন, মানুষের যতক্ষণ না মনুষ্যত্ব অর্জন হচ্ছে মানুষ কিন্তু বুঝবে না। এই হৃদয়টাকে যতক্ষণ না মায়া থেকে টেনে নিয়ে এসেছে এই পরিমাসরে, ততক্ষণ বুঝবে না। তাই এই সংসারে ছেলে মেয়ের জন্য কাঁদিও না। কাঁদিয়া ছেলে মেয়ের জন্য কাঁদলে চোখের জল শুকিয়ে যায়। যদি দুঃখটা নয়ন জল না, যদি হাজার দিন সেই নয়ন ধারায় কাঁদে না, তাহলে তার নয়নে ভগবান বিরাজ করে গো। আর যে নয়নে ভগবান বিরাজ করে সেই নয়নে তো পাপ আসতে পারে না। তাই এই জড়জগৎকে ভালোবাসো, কিন্তু আমার একটা কথাই মনে রাখবে, ভগবান বলেছে দেহটা সংসারে দাও, কিন্তু জানো মনটা আমাকে দিও। আমরা এত দুঃখী কেন? ও মায়েরা এত গল্প করছেন কেন? আরে সারাদিনই গল্প করি, তবু মনোরঞ্জন হয় না। সারাদিন এত গুজব করি, অন্যের গল্প করি, তবু ওই হৃদয়টা যেন আরো বলতে চায়। চুপ করে থাকো। তা বলছি দেখো, এই জড়জগতের যে পাপ, এই পাপ থেকে একমাত্র উপায় সাধুগুরু বৈষ্ণবের বাজারে। ভক্তগণ, একবার আমায় কৃপা করো, আমি কত জনমের আমি পাপি বলে এসেছি আপনাদের চরণে। দেখুন, শ্রী গুরুদেব, শ্রী গুরু করুণার সিন্ধু, অধম জনার বন্ধুকে না গুরুদেব। আমি ময়লা আবর্জনার মধ্যে ছিলাম, কোনো কিছু বুঝতে পারিনি। আমার গুরুদেব আমাকে কৃপা করে সাধু গুরু বৈষ্ণবের বাজারে নিয়ে এসেছে। অধম জনার বন্ধু, আরে তুমি যেই হও, তুমি পাপী হও, অজ্ঞান হও, তুমি অধম হও, মূর্খ হও, সেটা গুরুদেব লক্ষ্য করে না। গুরুদেবের একটাই কাজ, না এই জগতের জীবকে উদ্ধার করা। গুরুদেব যে গুরুদেব অধমকেও নিজের মধ্যে আশ্রয় দেয়, বলে তোমাকে আরো নিচু হতে হবে। এই জগতে যার ধন থাকে, অর্থ থাকে, তার সম্মান বজায় থাকে, তাকে সবাই একটু সম্মান দিয়ে চলে। কেন? সে একটু ধনী ব্যক্তি, তার একটু অর্থ আছে। হ্যাঁ, কিন্তু যখন তার ধন থাকবে না, সম্পত্তি থাকবে না, যখন অর্থ থাকবে না, বৃদ্ধ থাকবে না, যখন তার ধন সম্পত্তি কিছুই থাকবে না, বলুন তো বাবারা, তাকে কি আর সম্মান করবে? করবে না। তাকে আর কেউ সম্মান করবে না। কিন্তু এই বৈষ্ণব বাজারে একটু ভিন্ন, বলেছে কি, যদি হও নিচু তবে পাবে কিছু। আরে নিচু হয়ে দেখো না রে, তুমি আগে নিচু হয়ে দেখাও। কি শিখেছো তুমি?
শিখেছো তুমি আর মানুষকে কি শিখাচ্ছ? আরে তোমার মনের এখনো মলিনতা যায় না, তোমাকে আরো ছোট হতে হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। জানেন, আপনাকে শূন্যে আসতে হবে, আপনাকে ভাবতে হবে আমার এখনো কি এক হয়েছে। আপনারা হয়তো বা 100 পেয়েছেন, কিন্তু জানেন আমি এখনো সেই শূন্য জায়গায় রয়ে গেছি। বল হরি বল। আমি সেই শূন্যের জায়গায় রয়ে গেছি। শূন্যের পর এক একটি মান বসে 1 2 3। আপনাদের মান সবার বেড়ে গেছে, আর আমি এখনো শূন্যেই বসে আছি। যে গুরুদেব আমাকে ছোট্ট একটা, মনে করুন পিঁপড়ে, পিঁপড়ে থেকেও নিকৃষ্ট আছে, যে নিকৃষ্টকেও ভগবানের চরণে এনে দেয়, বলুন তার মতন মহাকার কে আছে? আর এই জগতে ক্ষুদ্রাদি ক্ষুদ্রকে দেখতে গেলে অনুবক্ষণ যন্ত্র ছাড়া সে ক্ষুদ্রকে দেখা যায় না। আমি সেই ক্ষুদ্রাদি ক্ষুদ্র থেকেও ছোট, আমাকে দেখবার জন্য একটা যন্ত্র তৈরি হয়নি বাবা। তাই আমার মতো ক্ষুদ্র জীবীকে যদি গুরুদেব সে পরমাত্মার কাছে নিয়ে যায়, তাই বলছি একবার গুরুদেবকে ভোজে দেখো। হয়ে গেছে। শ্রী গুরুদেব তাদের ইচ্ছার মানে না। এই আমি পাপি না? ভগবান কি বলেছেন জানো? আরে পাপকে ঘৃণা করো, পাপকে করো না, পাপকে ঘৃণা করো, পাপীকে কোনোদিন ঘৃণা করো না। কারণ এই জগতে যদি আমি পাপী হই, তো আমার গুরুদেব বলবে তুই পাপী, তুই আমার কাছে আসিস না। আমি এই বৈষ্ণব বাজারে আসবো না আমার পাপী ভরা দেহটা নিয়ে। তখন সাধুগুরু বৈষ্ণবে বলবে ওরে তুই তো কত জনমের পাপী আসিস না, তোর ছোঁয়া পেলে আমি পাপী হয়ে যাবো। ভগবান বলেছে পাপকে ঘৃণা করো, পাপী কি করে না। কেউ যদি তোমার কাছে ছুটে আসে তাহলে তাকে বুকে একটু জায়গা দিও, তাকে একটু করুণা কৃপা করো। হে বৈষ্ণব, নিজের পাপ অপরাধ দূরে তো তখনই যায় যা তোমার মধ্যে আছে তা আমার মধ্যে নাই। একবারে শরীর সৌভাগ্য তো এই যে ভাই আমার বুকে আমার বুকে আমার ভক্ষে
একবার এসো এসো এসে আমার পক্ষে আমার পক্ষে এসো। আহা! আমার তাতে একেবারে শীতল এবারে শুনে শব্দ আমার মুখে আমার মুখে ওরে আমার নাপিতে বন্যা আমার নাপিতে বন্যা আমি সিদ্ধ আমি শীতল ভক্তরে আমার তাবিজ করা এসো এসো ভক্ত আমার পক্ষে রাধে রাধে আমার পক্ষে এসো বৈষ্ণবের সঙ্গে ভাগ্যে হয় কি না চেহারা গিয়ে তো কাগজ আমি জনমে আহা! ওরে আমি জানবে নাই আরে জানবে জানবে আরে আমি জানাম ভক্ত সঙ্গ করিতে পারি জনমে প্রতি জনমে জনমে
করলেন কি আর সিংহাবেন মুরলী গো দিয়া জয়ের ধ্বনি আর সিংহাবেন মুরলী গো দিয়া জয়ের ধ্বনি আর সিংহাবেন মুরলী করিয়া জয় ধ্বনি বলিয়া গোরা ওই বলিয়া গোরা ফিরায় পাচনি আজ পাতনি ফিরাইল পাঁচনি ফিরালো পাতনি ফিরাইল পাচনি ফিরাইল সলা দেব বলে পাতনি ফিরাইল ভক্ত চূড়া বলে পাচনি ফিরাইল সলা দিবে বলে পাতনি ফিরাইল আর হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি যে বৈষ্ণব কবি বলছে সিংহাসন মোরণ করিয়া দর্শন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বে কৃষ্ণ ছিল কিন্তু যে বাঁশিটা বাজাচ্ছিল না বাজিয়েছিল সেই স্বভাবটা এখনো রয়ে গেছে তার মধ্যে যেন নদীয়ার মাঝে গৌরাই আমার সে স্বভাবটা রয়ে গেছে বাঁশি বাজাচ্ছি কোন বাঁশি না মোহন মোরণী বাঁশি যে বাঁশিতে লয় প্রলয় হতো যে বাঁশির টানে ব্রজ গোপীরা ছুটে ছুটে আসতো ব্রজ গোপীরা ছুটে ছুটে আসতো গো বাঁশির এমন মাহাত্ম কিন্তু আজকে সেই বাঁশি কি কলিযুগে এসেছে কি বাবা ও মায়েরা কৃষ্ণ তো সব কিছু নিয়ে এসেছে বাঁশিটা কি রেখে এসেছিল বাঁশিটা নিয়ে এসেছে কিভাবে ঘুরালি ঘুরালি মানে কি না ঘুরালি মানে হচ্ছে খোল আজকে খোলে যেন বাঁশি রূপে এসেছে ও মা খোল তো বড় ভাগ্যবান মা এই জগতে গভীর চামড়া দিয়ে যার সৃষ্টি হয়েছে যারা অবলা যারা কথা বলতে পারে না আর আমরা মানুষ হয়ে আমরা দিনান্ত একেবারে কৃষ্ণ বলতে পারি না কি লজ্জার ব্যাপার না মা সারাদিন একবারও কৃষ্ণ বলি না আরে যেখানে মায়েদের মিটিং হয় সেখানে দেখবেন কত কুকথার আলাপনা কিন্তু এই করোনা ভালো কথা কি শুনতে চায় এই করোনা কি হরি নাম শুনতে চায় এই করোনা আর শুনতে চায় না তাই আমার এই মানব দমন দলমটা বৃথা দেখুন বাবা এখন আমি মানুষ হয়ে আছি পরের জন্ম যে আমি একটা কুকুর হব না পরের জন্ম যে আমি একটা ছাগল হব না তার কোনো গ্যারান্টি নেই কেন আমি আমার কর্মের ফল হতে পারি একজন ছাগল একটা কুকুর হতে পারি তোমার জন্ম যেগুলোই হোক না কেন তোমার কর্মটা যেন ভালো থাকে কর্মকে ভালো করো না হলে মানব জন্ম বৃথা চলে যাবে যে ভগবানকে মন দিয়ে চলে না যায় ভাবে আসতে হয় এই যে আমরা ভাবে কেন এসেছি গো ভগবানকে ভালোবাসবো বলে এসেছি যেন আর এই মানব জন্মটা না হয় তাই এসেছি কিন্তু এই জড়জগতের ছেলে মেয়ে সংসার স্ত্রী এদের বিষয় বাসনায় আমি বিপাকে পড়ে গেছি বলি তোমার মানব জন্মটা সার্থক করো এই জগতে আমি কি মানুষ না পশু ও মায়েরা
আমরা মানুষ না পশু? মানুষ, মানুষ। বাবা তুমি মানুষ? কই, তুমি তো মানুষ না। আরে তোমার উপরের খালটা দেখতে মানুষের মতো, কিন্তু জানো তোমার যে ভিতরে যে তুমি পশুত্ব, তুমি উপরে দেখতে মানুষ হলে কি হবে, তুমি ভিতরে যে তোমার মধ্যে পশুত্ব আছে, তুমি আগে সেই পশুত্বকে দমন করো, আহা তারপরে এসে ভক্ত হয়ে ভক্ত আমি বড় ভক্ত হয়ে গেছি না? মাস্টার গুন্ডা আমি বড় ভক্ত। মাস্টার গুন্ডা কিসে দেখি তো কি আসে আমার সামনে, এত নাই দেখবো এখন কি বাবা বলেন না? বলি তোমার মনের মধ্যে এখনো পশুত্ব আছে। আরে তুমি মানুষ পরিচয় দাও, কোনো পরিচয় নেই, মানুষের কোনো পরিচয় নেই। দেখবেন এই জগতে ছাগল, ছাগল মানুষের আত্মা, পশুর আত্মা, ছাগলের আত্মা একই হয়। কিন্তু জানেন আমার যে এই আত্মাটা মানুষের খালে ঢুকে গেছে, মানে খোলসে, সেজন্য আমি মানুষ। আর ওই ছাগলটির আত্মাটা ছাগলের খোলসে প্রবেশ করেছে, তাই ওই ছাগল, আমি হলাম মানুষ। আহা আমি এই জগতে ভক্ত হওয়ার আগে আমাকে মানুষের প্রমাণটা দিতে হবে। আমি মানুষ না, আগে মনুষ্যত্ব অর্জন করো। আরে আগে মানুষ হয়ে দেখাও, তারপর তুমি সব পথে আসবে, তারপর তুমি এমনি এমনি ভক্ত হয়ে যাবে। ভক্ত কি তিলক মালা পরলে, গেরুয়া বসন করলে ভক্ত হওয়া যায়, নইলে হওয়া যায় না। যারা এই জগতে শুধু শার্ট প্যান্ট পরে আসে, ধুতি পরে না, যারা লুঙ্গি পরে আসে, ও মাইরা, তারা কি ভক্ত না? তাদেরকে অসম্মান তুমি করো না, তারাও না ভক্ত। যার হৃদয়টা পরিষ্কার হৃদয়ে বসে, তার যেন ভগবানের বাসে। আহা তো ভগবান যদি জানে কোন মানুষের কাছে কেমন সততা আছে, তাই আমাকে মনুষ্যত্বের পরিচয় দিতে হবে, আমি মানুষ। তো এই জগতে মানুষ কয় প্রকার মায়েরা? মানুষ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে দেব মানুষ, এক হচ্ছে মহামানুষ, আর হচ্ছে দানব মানুষ। দানব এবং দেব মানুষের সংখ্যা বেড়ে গেছে, মহামানুষের সংখ্যা বেড়ে গেছে। দেখবেন দাদা, এই জগতে যে প্রসাদ খায় সেটা প্রসন্নতা লাভ করে, আর এই জগতে যে ভোগ করে না, আর এই জগতে যে ভোগ করে, প্রসাদ খেলে প্রসন্নতা লাভ হয়, আর ভোগ করলে পাশরিক অর্থাৎ অসুরের মতো ব্যবহার। আরে এ তো মানুষ না, এ তো মনে হচ্ছে অসুর। ভোগ করলে অসুরের মতো ভাব, দেখবেন সব সময় আমি 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 করি। তাই আমি আমি থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে জানো? না, তোমাকে আগে মনুষ্যত্ব অর্জন করতে হবে। না, মনুষ্যত্ব করতে গেলে 5টি জিনিসকে আশ্রয় করতে হবে। সে কি জানো? অহিংসা, আচর্য, সতীত্রা, সংযম, সত্য। এই 5টি যার মধ্যে আছে সেই মানুষ। অহিংসা কারে কয়? ও মা, এক বাড়িতে যদি বউ শাশুড়ি মা থাকে কি হয়? যে আগে উঠেছে, মনে করুন শাশুড়ি মা আগে উঠেছে, আরে ঝাড়ু দিচ্ছে শাশুড়ি মা, আর কি করছে? ওই বৌমার দিকে সকল ময়লা আবর্জনা গুলো ঢেলে দিচ্ছে। বলে এই অহংকার থাকলে তুমি মানুষ না। অহংকার অচর্য মানে কি? চুরি না করা। মায়েরা
আমরা নিত্যদিন চুরি করে খাই, ভগবানের প্রসাদ লাগাই না। দেখুন আমরা মানুষ, তাই প্রসাদ লাগাতে পারে না। একটা কথা বলে খাবেন কি না, বলবেন ভজন নেছো জনার্দন, এই কথাটি একবার বলে খাবেন, তাহলে আপনার আগে ভগবানের সেবা হয়ে যাবে। হরিবল হরিবল। কি বলবেন মায়েরা, ভজন নেছো জনার্দন, আপনারা খাবেন, খাওয়ার আগে এই কথাটি বলবেন, তাহলে চুরি করা হবে না। অহিংসা অচর্য সুচিতা কারে করে বলে সারাদিন এত সংসারের কাজ করো, তবু ভগবানকে সেবা দিতে পারো না, তার নাম ধ্যান করতে পারো না। বলে জানো আমি না চাকরি করি, আমার একটা চাকরি আছে, প্রতিদিন চাকরিতে যাই, তাই আমি ভগবানের সেবা লাগাতে পারি না। বলছে গো তুমি ভগবানের সেবা নাই বা লাগাতে পারো, কিন্তু তুমি যদি সুচিতা, সুচিতা কারে কারে জানেন, যে হৃদয় মন্দিরে ভগবানকে সাজিয়ে নিত্যদিন পুজো করে, নাম করে, ওটা কি বলে সুচিতা। বলে ভগবানকে হৃদয় মন্দিরে সাজা। আরে মানসিক ভাবে প্রেম হয়, ভগবানের ভজন হয় মানসিক ভাবে, মানে কি বাহিরে যেটা করছে সেটা নয়, মনে মনে অন্তরে যেটা হয় সেটা হয় ভজন। তাই ভজন করতে গেলে অন্তরে রাধা আর রাহুল যেভাবে সাক্ষী, বাপরে বাপ অরিজিনাল একদম তাই অহিংসা অসূর্য সুচিতা সংযম, বিশ্বরূপ মানাসি একদম। এই সংযম হারা সবাই। দেখি ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিয়ে যদি একটু মেয়ে যায় কি বলে গো, হ্যাঁ গো কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে না, একে যদি আমি পেতাম কত না ভালো হতো। শুধু ছেলেরা বলে, মেয়েরা তো বলে গো, রাস্তা দিয়ে একটা সুন্দর ছেলে গেলে বলে মা আমি যদি পেতাম খুব ভালো হতো। বলি আমরা অসংযমী, সংযত নয়, বলি নিজেকে সংযত করো। তাই নিজেকে সংযত করো, তারপরে কি সত্য, সত্যকে বাঁচতে হবে। এই চারটা মনুষ্যত্বের মধ্যে তোমাকে একটা জিনিস অর্জন করতে হবে, সেটা হচ্ছে সত্য। সত্যটা তোমাকে রাখতেই হবে। কখন মিথ্যে কথা বলবে জানো না, সংসারে অশান্তি থেকে বাঁচতে গেলে তুমি যদি মিথ্যে কথা বলো তবে তোমার পাপ হবে না। তুমি অশান্তি থেকে বাঁচতে গিয়ে যদি মিথ্যে কথা বলে তোমার সংসারে অশান্তি না হয়, তখন তুমি মিথ্যে কথা বললেও তোমার পাপ হবে না। আর কখন মিথ্যে কথা বললে হবে না জানি, মনে করুন কোনো জীবকে কাটা হবে, মনে করুন একটি গাভীকে, মুসলিম সমাজে একজন একটা গাভী কাটবে, আপনার সামনে দিয়ে সেই গাভীটা হেঁটে যাচ্ছে, আর সেই ব্যক্তি এসে বলছে হ্যাঁ গো আমার গাভীটাকে দেখেছে, একটা গাভীকে, আর আপনি বলবেন না সেই গাভীটাকে আমি দেখিনি। আরে প্রাণ বাঁচার ত্যাগীরে, অশান্তি বাঁচার ত্যাগীরে তুমি যদি মিথ্যে কথা বলো তবে তোমার পাপ হবে না। তাই এই পাঁচটা জিনিসকে অর্জন করতে হবে। তাই পদকর্তা কি বললেন, আয় রামায়া সুন্দর নন্দ নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আমার সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর গরি দাসর মীরা সবারিয়া নন্দ, আনন্দ ধরে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না গো, গরি দাসর মীরা আনন্দ
রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ নিয়ে কি করছে? হরিনামে করছে। তাই আজকে আপনারা সবাই ছুটে এসেছেন হরিনামের আসরে। আচ্ছা বলুন তো, কার কাজ নেই? সবার কাজ আছে। কাজকে বিপন্ন করে পরিবার আসরে এসেছে। হরিবল হরিবল। কেন এসেছেন মা? মেইন ভোকালটা আরেকটু বাড়ান, মেইন ভোকালটা। ওমা কেন এসেছে? দেখুন, বাবার যদি সংসারে কাজ করতে কি হতো? সংসারে অর্থ আসতো। আর মায়েরা মায়েরা সংসারে কাজ করলে উন্নতি হতো। আর আমার বক্তব্যে যে আপনারা শুনতে এসেছেন, আমি কি আপনাদের বাড়িতে কাজ করে দিয়ে আসবো? এমন তালে তালে বাধা বুঝি আমি কি বাসন মেজে দিয়ে আসবো? আসবো না। তবে কেন এসেছি পরিবার শুনি না, এই জগতে দেখবে না বাবা, হাতে না খেলে যেমন আমাদের উদর পূর্ণ হয় না, আমাদের মনের খাবার হচ্ছে মধুমাখা কৃষ্ণ না। আর এই জগতে ভাত না খেলে আমাদের উদর পূর্ণ হয় না। দোকানের সমস্ত খাবার তুমি খাও, কিন্তু ভাতের মতো আর তুমি স্বাদ পাবে না, উদর পূর্ণ হয় না। তাই এই জগতে কি জগতে আমি যতই আনন্দ করি, যতই যত সংস্কৃত অনুষ্ঠান দেখি, যত বিচিত্র অনুষ্ঠান দেখি, সেগুলোই আমার মনকে শান্ত করতে পারে না। আর এই জগতে বিচিত্র অনুষ্ঠান দেখলে মনের চঞ্চলতা বেড়ে যায়, মনের মধ্যে চঞ্চল থাকে। কিন্তু জানো, যদি কেউ হরিনামের আসনে আসে, তার এই চঞ্চল হৃদয়টাও কিন্তু প্রেম আসে। তাই এই জগতে কি জগতে একমাত্র আমার মনের খাবার কি জানো? একমাত্র আমার মনের খাবার হচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম। এই নাম একবার খেলে আমার উদর পূর্ণ হয় না, দুবার খেলে আমার এই উদরটা পূর্ণ হয় না। আমি যতবার যাই সাধুগুরু বৈষ্ণবের একবার খেলে আমার মনে খাবার হয় না, দুবার খেলে আমার মনের খাবার মেটে না। তাই আমি বারবার ছুটে যাই যেখানে আমার মনের খাবার। গোবিন্দের মনের খাবার হচ্ছে মধুমাখা কৃষ্ণ। রাধে রাধে। যে একবারে অন্তরে নিতে পারে, সে আর ঘরে থাকিতে পারে না। সে যে ছুটে ছুটে যায় সাধু গুরু বৈষ্ণব, সে ছুটে ছুটে যায়, কারণ এই সংসারের মায়া তাকে আটকাতে পারে না। এই সংসার যতই তোমাকে বাঁধতে চায়, কিন্তু তুমি যদি ভগবানকে আশ্রয় করো না, ওই পারের জন্য চিন্তা করা লাগে না। সংসারকে ভালোবেসে এসেছ। আরে দিনে দিনে কত মানুষ মারা যায়, যে মানুষটা আমার সামনে বললো সবকিছু আমার, কিন্তু আজকে সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে। যে মানুষটাই আমাকে বলতো সবকিছু আমার, কিন্তু জানে
যখন তার হৃদয় থেকে কৃষ্ণ বলা প্রাণ পাখিটা উড়ে গেছে না, তখন এই দেহটা পড়ে থাকে, এই দেহটা সংসারে পড়ে থাকবে। তাই দেখুন, যে মানুষটা আমার আমার করছিল সে জগৎ ছেড়ে চলে গেছে। আরে তোমার কি গ্যারান্টি আছে গো? এখানে হরিবাসর শুনতে আসেননি, এসেছে। এই হরিবাসর শুনতে শুনতে তোমার যে প্রাণটা যাবে না তাতে কোনো সন্দেহ না। এই যে 2 দিনের দেহ, দেহটা তোমার হতে পারে, দেহ তোমার না। যদি না বলে একজন রিমোট নিয়ে না দাঁড়িয়ে আছে, বলে রিমোট নিয়ে একজন বসে আছে, যখন বলবি ওরে বাছা তো তেল ফুরাইয়ে এসেছে, যখন বলবি তোরা সংসারে যাব, ওই রিমোট থেকে একটা বোতাম চাপলে না সেটাই তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই জড় জগতে আমার আমার করলাম যারে, আরে এটা তো আমার নয়। জড় জগতে আমার কিছু নয়, ওই পাড়ির ঘাটে তোমাকে বসে বসে কাঁদতে হবে। গোবিন্দকে ভালো না বসিলে ওই যে বৈতরণী আছে না, সবাইকে ওখানে বসে থাকতে হবে। ওই বৈতরণীতে যেদিন আমি বসে বসে থাকবো, জানি না কতটা ভালোবেসেছি তোমার প্রভু হে। ওই বৈতরণীর পারে যেদিন আমি বসে থাকবো, আমি সবাইকে দেখি এই জগৎ ছেড়ে সবাইকে চলে যাও, আমারও তো একদিনও বাঁশি বাজবে, যেদিনও বাঁশিটা বেজে যাবে সেদিন আমি এই জগতে আর থাকবো না। ওই পারে ঘাটে যখন একা একা বসে কাঁদবো, জানি না কতটা তোমার ভালোবেসেছি, কিন্তু যেদিন এই প্রাণ পাখি উড়ে যাবে, প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তুমি তো অর্জুনের রথের সারথি হয়ে গেছো, আমার একটা ছোট্ট দেহ তরিকে তুমি এই সংসার সমুদ্র থেকে আমার পার করে দিও প্রভু হে। দিনে দিনে কত মানুষ চলে যায়, আমি অপেক্ষা করি আমার কোন দিন ওই বাঁশিটা বেজে উঠবে। কারণ জানেন, এই জগতে যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু পাপই হবে। দয়াময় একটা কথা বলে রাখি, যেদিন আমার শেষের দিনে ডাকে আসিবে, যেদিন ওই ভবকার একা একা বসে কাঁদব, সেদিন আমার অধম বলে
কদম ভুলে ভুলে যেন ভুলে যেও। ওরে সেদিন আমায় অধম বলে আমায় ভুলে সবাইকে এখানে আমায় ভুলে যেও না প্রাণ গো রে, সেদিন আমায় অধম বলে ভুলে ভুলে যেও সেদিন যেন হাত ধরে সেদিন যেন হাত ধরে আমায় করি হরি বল হরি বল সেদিন আমায় অধম বলে আমায় ভুলে আমায় ভুলে দিও না। সেদিন আমায় হাত ধরে তাই গৌর হাত ধরে আমায় হাত ধরে পার করিয়ে দিল সেদিন আমায় অধম বলে আমায় ফেলে দিয়ে ফেলে দিও না। গৌর হে সেদিন নীলাকাশে আমি উড়ে কয়লার ধোয়া নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোয়া সেদিন নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোয়া নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া ও তোরে জানবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে রে
দুদিন পিঠে সামনা যাবে হেঁটে রে। ও তোর হাত বোলাবি কে তোর গা নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়ায়। সৎ কাজ করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে। ওরে সৎ কাজ করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে। দুদিন পরে যাবে ভুলে রে। ও সে দুদিন পরে যাবে ভুলে রে। পাগল বাসু ভেবে কয় তাই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়ায়। তাই এই জগতে যিনি আমাকে পারাপার করছে সে হচ্ছে গুরুদেব। একমাত্র গুরুদেব, সৎ গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। কে কে দীক্ষা গুরু চরণ আশ্রয় করছেন একটু দয়া করে হাতটা তুলবেন।